এভাবে কেঁদে কেঁদে নিজের বসতিতে হিজবুল্লাহর রকেট হানার কথা জানাচ্ছিলেন ইসরায়েলের উত্তর কিরিয়াত শামোনা এলাকার এক ইহুদি যুবতী। ইরান থেকে ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার আর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেট কোনো বাধা ছাড়াই গেল কয়েকদিনে আছড়ে পড়ছে রাজধানী তেল আবিব, নাহারিয়া, কাফর কাশিম, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায়। দৃষ্টি আকর্ষণের বিষয় হচ্ছে যুদ্ধের প্রায় এক মাসের মাথায় অনেকটাই অকেজো হয়ে গেছে ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। তাই হাতে গোনা ক্ষেপণাস্ত্র আর রকেটে ধ্বংসস্তূপ বেড়ে চলেছে ইসরায়েলে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। আক্রান্ত এলাকার ছবি ভিডিওতে কঠোর নিষেধাজ্ঞার পরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ভিডিও দেখে সহজেই বোঝা যায় কি ভয়ানক অবস্থা পার করছেন বসতি স্থাপনকারী ইহুদিরা। দিনের বড় একটা সময় তাদের থাকতে হচ্ছে বাংকারে। আবার ইসরায়েলে বসবাসকারী ইহুদিদের বড় একটি অংশ ইতোমধ্যে হারিয়েছেন বাড়িঘর। ইসরায়েলে মিসাইল ও রকেট হামলার পাশাপাশি গেল কয়েকদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সাথে সম্মুখ সমরে যেতে হচ্ছে ফিলিস্তিনের দখলদারদের। যদিও লেবানন সিরিয়ায় বিমান হামলার পর স্থল অভিযান প্রথম শুরু করে ইসরায়েল, তবে প্রতিবারই স্থল অভিযানে তীব্র প্রতিরোধের শিকার হয়ে পিছু হটে নিজের দেশে ফিরে আসে ইসরায়েলি সেনারা। এই ফিরে আসার পথে প্রতিবার ইসরায়েলকে হারাতে হয়েছে কয়েকটি মার্কাভা ট্যাঙ্ক এবং কিছু সৈন্য। গেল ২-৩ দিন হিজবুল্লাহর হাতে আরও বেশি মার খাওয়ার খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের। এখন আর লেবাননে গিয়ে স্থল অভিযান চালাতে হচ্ছে না ইসরায়েলকে, বরং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ভেতরে এসেও অবতীর্ণ হচ্ছে সম্মুখ যুদ্ধে। এভাবে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার শিকার হয় তেল আবিবের কিরিয়া, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে লেবাননের হিজবুল্লাহদের অভিযান। পশ্চিমা বিরোধী কয়েকটি গণমাধ্যমের বরাতে জানা যায়, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০০ ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক এবং কিছু বুলডোজার ধ্বংস করেছে হিজবুল্লাহ। প্রতিটি মার্কাভা ট্যাঙ্কের মূল্য $৬০ লাখ। তবে ২৫ মার্চ থেকে ২৪ ঘন্টায় হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে কমপক্ষে ২১টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে, যা ইসরায়েলের ইতিহাসে নতুন মার্কাভা গণধ্বংস হিসেবে আখ্যা দেওয়া হয়। লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে নিয়মিত প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদের। এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ভূয়সী প্রশংসা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া অথরিটির উপপ্রধান নাসের আল দিন আমের। তিনি বলেন, এই সময়ে হিজবুল্লাহ যা অর্জন করছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। তারা যা করছে তা সত্যি বিস্ময়কর এবং প্রায় অলৌকিকের মতো। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও সক্রিয় রয়েছে, কারণ তারা এক রাতেই ইসরায়েলের বিরুদ্ধে ৮৭টি অভিযান পরিচালনা করেছে। আরও চমক আছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার আশঙ্কা করেছেন ফিলিস্তিনের দখলদার সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, সেনা সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে। বলা যায়, রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছে ইসরায়েল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।